নমস্কার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ক্যাপসিকাম দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপি। তার জন্য একটা আলু, ক্যাপসিকাম, টমেটো আর লাগবে পেঁয়াজ। বন্ধুরা, ক্যাপসিকামটাকে ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি, আলুগুলোকেও ঠিক ওই রকম সরু করে কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ক্যাপসিকামের ভিতরের দানাগুলোকে ফেলে দিয়েছি। শুরু করব আমার আজকের রান্না। কড়া বসিয়ে নিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে। প্রথমে আলুগুলোকে লবণ হলুদ দিয়ে লালচে করে ভাজতে হবে। প্লিজ প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভিডিওটি কিন্তু বেশ ইউনিক। আপনারা টিফিন বক্সে বা লাঞ্চ বক্সে এই রান্নাটা অবশ্যই করে দিতে পারেন, বা যদি কোথাও বেড়াতে চান অনায়াসে এইভাবে ক্যাপসিকাম রেসিপি তৈরি করে বা রুটি বা পরোটা দিয়ে খাওয়ার জন্যে ট্রেনে নিয়েও যেতে পারেন। খুব ভালোভাবেই দুদিন অন্তত এটা থেকে যাবে। এখন দেখুন আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আলুটাকে একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন যে তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলো দিয়ে একটু লবণ দিয়ে দেবো। হলুদ আর ক্যাপসিকামের মধ্যে দেবো না, লবণ দিয়ে এটাকেও হালকা লালচে করে আমি ভেজে নেব। এটাকে বাংলায় বলে থাকি আমরা ক্যাপসিকাম, আর হিন্দিতে বলে থাকে সিমলা মির্চ। তো অবশ্যই একবার এই ক্যাপসিকামের রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। বেশ চটপাটা আর সুগন্ধযুক্ত হয় এই রেসিপিটি। আপনারা ভাতের সঙ্গেও খেতে পারেন, রুটি, লুচি, পরোটা, বিরিয়ানি সব কিছুর সঙ্গে ভীষণই চটপাটা টেস্টি লাগে। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, অল্প লবণ দিয়ে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। এখন যে তেল আছে তেলের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা জিরে, আর একটু লম্বা লম্বা করে রসুনকে কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি রসুন ফোড়ন। ঠিক সেইভাবে লম্বা লম্বা করে আদাও কেটে নিয়েছি কুচি করে, আদা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ, আদা আর রসুনটাকে হালকা লালচে করে ভাজবো যতক্ষণ না আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, এটা আপনারা রান্না করে খেয়ে তারপরে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন ছিল। আমি আজকের একটা স্পেশাল মশলা দিয়েই কিন্তু এই সিমলা মির্চের রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। এখন দেখুন পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়ে নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর নিয়ে নিয়েছি এখানে ঝাল লঙ্কার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখানে জলের পরিমাণটা একদম অল্প দেবেন, জল যতটা সম্ভব না ব্যবহার করাই ভালো এই রান্নাতে। একদম শুকনো শুকনো রান্না করবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম আর আলু। খুবই সহজ সরলভাবে রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। দেখুন আপনাদের কেমন লাগে। আর অনুরোধ থাকবে বন্ধুরা, আপনারা কিন্তু প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। কোথাও যদি কোনো স্টেপ মিস করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কি পদ্ধতিতে আমি আজকের রেসিপিটি তৈরি করেছি। এখন খুব ভালো করে ক্যাপসিকাম আলুটাকে মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব টমেটোটাকে কিন্তু ঠিক এই পর্যায়ে দিতে হবে। আগে থেকে দিলে কিন্তু একেবারে গলে যাবে, সেক্ষেত্রে একদমই ভালো লাগবে না। টমেটো যদি খাওয়ার সময় একটু মুখে পড়ে তাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এই রেসিপিতে। এখন এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
একটুখানি টমেটোটাকেও কষিয়ে নিচ্ছি। টমেটোটাকে একটু কষানোর পরে কিছুক্ষণের জন্যে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, তাতে আলু আর ক্যাপসিকামগুলো সুসিদ্ধ হয়ে যাবে। প্রায় 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ততক্ষণে একটা গোটা মশলা গুঁড়ো, মানে একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। তার জন্য কড়া বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ গোটা ধনিয়া, একটা শুকনো লঙ্কা, লবঙ্গ আর এলাচ। এখানে দারচিনিটা দেবেন না। এবারে এইটাকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিতে হবে। মাথায় রাখবেন বন্ধুরা, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলাটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এই রান্নার টেস্ট একদমই খারাপ হয়ে যাবে। মশলাটা তৈরি করা হয়ে গেছে, এখন তুলে নেব। নেওয়ার পরে এদিকে দেখুন আমি আবারও চলে এসেছি, ঢাকাটা খুলে নিচ্ছি 4 মিনিট পরে। খোলার পরে দেখুন বন্ধুরা, টমেটোটা কিন্তু কিছুটা গলে গেছে, আবার কিছুটা কিন্তু গোটা গোটা রয়েছে, ঠিক এই রকম হবে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা কিন্তু একেবারে শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি, সেই মশলাটাকে। এতে খুব সুন্দর একটা গন্ধ আসবে, সুগন্ধে ভরপুর হবে এই রেসিপি। এবার এই মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চটপাটা টেস্ট আনার জন্যে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অবশ্যই একটু লেবুর রস দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চাট মশলা। চাট মশলার পরিবর্তে আপনারা অবশ্যই লেবুর রসটা সবার শেষে মেশাবেন। এইবারে চাট মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে উপর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। ধনেপাতা দিলে দেখতে খেতে দুটোই সুন্দর হয়, তার জন্য একটু ধনেপাতা কুচি অ্যাড করলাম। ধনেপাতাটা দিয়ে এবারে আমি একটা প্লেটে সার্ভ করে দেখাবো যে আজকের এই রেসিপি কেমন দেখতে হয়েছে। এটা কিন্তু যতটা দেখতে সুন্দর ছিল, স্বাদে গন্ধে ততটাই ছিল অপূর্ব। প্লিজ প্লিজ বন্ধুরা, ভাত রুটি পরোটার সঙ্গে অবশ্যই একবার এই রেসিপিটি বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন কালারটা দেখুন বন্ধুরা, কতটা দুর্দান্ত এসেছে, দেখেই যেন জিভে জল চলে আসছে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলে আপনারা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।